Allah, inshallah, make this happen for the better for us, for this community. Allahumma amin. Let us masjid get us together, inshallah, on His favor and for Allah's sake. Allahumma amin. Allahumma. Thank you very much. मेहरबानी किया नहीं सर, thank you for effort. ये सब ऊपर से आता है मेरे को तो कुछ नहीं Thank you. नेगोशिएटर हैं वो माशाल्लाह जो सीरियन और ये जो दमेस्कस के लोग हैं दे आर वेरी गुड बिजनेसमैन हिस्टोरिकल go and see what happened to Syria. So if you আমরা যাচ্ছি know how ওনার to live যে among স্পেসটা দিতে communities যাচ্ছেন together, আমাদের মসজিদের জন্য you can make a দেখতে big যাচ্ছি। prosperity. तो यहीं से नजर आता है এই হচ্ছে ভদ্রলোক, তিনি ये बिल्डिंग है আমাদের ধর্মে হয়েছেন, যুক্ত হয়েছেন আল্লাহর রহমতে। नीचे जो है ना এবং ये আমি पूरा বলছিলাম खुला हुआ है খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম ধর্ম গ্রহণ করেছেন इसका वो তখন ड्राइववे নবী पार्क পাক के সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাজ করা অনেক সহজ হয়ে গিয়েছিল। अच्छा ये এই জিনিসটা আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি এখানে যেন বিগ বড় বড় नाइस পার্টিকে बिल्डिंग ब्रिक আল্লাহ নসিব করে দেন। 6000 स्क्वायर फुट की बिल्डिंग है তো সেই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অনেক সহজ হবে बड़ी ইনশাআল্লাহ। शॉप से वो এই जो যে है ওনার ना বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই আমরা মসজিদের জন্য নিতে যাচ্ছি, আমরা যাবো এখানে দেখতে। तो दोनों मकान जो है उसको मैंने खरीद करके इसको एक किया ভদ্রলোক और फिर डिमोलिश किया मकान को और उसके बाद मैंने इसको 2014 में तैयार किया। बिल्डिंग पुरानी तो एकदम ब्रांड न्यू बिल्डिंग है। मेरे पास चाबी रहती ना तो मैं आपको दिखाया था अंदर से, लेकिन if somebody meets me I can give them the key, you know, because I don't have time to come again right now. You come how often? हम जो है ना हम अभी आजकल असाइनमेंट लिए हुए हैं न्यूयॉर्क में, समझा ना, नवी दफ्तर वगैरह। so 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 अभी तो प्लाव नहीं हुआ ना बिकॉज ऑल द so this is the এই যে समझा ना? খুব সুন্দর একটা প্লেস। when you মাশাআল্লাহ enter from মসজিদের জন্য here- সুন্দর হবে। okay so ये जो है ना ये बड़ा बड़ा हॉल है, 3 हॉल है, तो जैसे हम लोगों ने नमाज पढ़ी ना Crown of peace, inshallah. Inshallah. Amin. ये ख्याल तो ऊपर से आता है। Okay, my car is over there. Don't worry, I'll bring you back. Oh, it's walking distance from here? No, I'll take you in my car. It's a walking distance. Oh, from okay, here. okay. Oh, you'll come back Hey, again? what is his name? I want to know his name. The one from you. আসসালামু আলাইকুম, ভেরি গুড নিউজ। এই যে ভদ্রলোক দেখতেছেন তিনি কিন্তু একটা বিশাল অঙ্কের ফান্ডিং করতেছেন আমাদের এখানে বিশাল একটা মসজিদ করার জন্য। হ্যাঁ, তিনি এই আমেরিকার খুব স্থায়ী বাসিন্দা, তিনিও এই দেশে মুসলিম হয়েছেন, খুব খবর। এখন আমরা এইখানে গ্রেটার ইউনিয়ন টাউন নিয়ে একটা বিশাল একটা মুসলিম কমিউনিটি বিল্ড আপ করতে যাচ্ছি এবং এখানে বড় একটা স্পেস কিনে, কমার্শিয়াল স্পেস কিনে, বিল্ডিং একটা কিনে আমরা এখানে মসজিদের যাত্রা শুরু করতে যাচ্ছি। এখানে এই যে এটা একটা হাসপাতাল আমরা এখানে নামাজ পড়েছি, এখানে অনেকগুলো ডাক্তার ছিলেন, আমরা সব ডাক্তাররা মিলেও ফান্ডিং করবেন এবং আমরা সবাই সমবেত হইতে পারছি। যে জিনিসটা আমি হজে যাইয়ে দোয়া করে আসছিলাম, তো ভেরি গুড নিউজ, আপনারা দোয়া করবেন। হ্যাঁ, আসবো। এই যে ভদ্রলোক দেখতেছেন উনি একটা বিশাল ফান্ডিং করবেন, ওনারও বিল্ডিং আছে, উনি বিল্ডিংও একটা ভালো অঙ্কের করবেন নাকি আমাদেরকে ছাড় দিবেন। হ্যাঁ, তো আমরা আসতেছি আবার। এই যে এখানে ডাক্তার ভাইরা। चलो एक ही गाड़ी पे चलते हैं, फिर लेके आ जाएंगे। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে একটা খুব খুশির খবর দিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বছর যাবত আমরা এখানে কষ্ট করতেছি। আমি গত 2 বছর পূর্বে যখন সৌদি আরবে হজে গিয়েছিলাম, সেইখানেও আল্লাহর কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আসছিলাম যে হে আল্লাহ, তুমি আমাদের এখানে একটা মসজিদের ব্যবস্থা করে দিও, আমাদের এই এলাকার মানুষজনকে তুমি মুসলিম হিসেবে কবুল করো, এখানকার পরিবেশ ভালো, মানুষ ভালো, তাদেরকে মুসলিম হিসেবে আমি দেখতে চাই গো আল্লাহ। আল্লাহ হয়তো আমি অদমের দোয়া কিছুটা হয়তো কবুল করছেন, আল্লাহুম্মা আমিন। আজকে
খুব ভালো লাগলো যে আমাদের এইখানে এই আমরা আজকে যখন জুম্মার নামাজ পড়তে গেলাম, আজকে আমাদের জায়গাই হয় নাই। আমরা একটা চ্যাপল মানে খ্রিস্টানদের যে গির্জা, সেটাতে আমরা আসলে নামাজ পড়ছি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে। তো আমাদের আজকে নামাজের এখানে মানুষের এত মানুষ হয়েছে, জায়গাই হয় নাই। তারপর নামাজ শেষে আমরা এখানে বেশ কয়েকজন, অনেকে চলে গিয়েছেন, তারপরে আমাদের কয়েকজনকে নিয়ে আমরা একটা জরুরি মিটিং আজকে করেছি। সুখবর হচ্ছে আমরা একটা মসজিদের উদ্যোগ নিচ্ছি এখানে। আমরা খুব চেষ্টা করতেছি, এবং আরও সুখবর হচ্ছে যে এই যে রমজান মাস চলে আসতেছে আর কয়েকদিন পরে মাত্র, এই রমজান মাসে আমাদের এখানে ইনশাআল্লাহ খতমে তারাবির আয়োজন করা হচ্ছে। যেহেতু আমরা এখানে একটা হাসপাতাল, একটা চ্যাপেলের মধ্যে আমরা নামাজ পড়ি, তো এখানে তো মানুষ জাগা হচ্ছে না। এখন আমরা বড় একটা স্পট, আমরা এক ভদ্রলোক, আল্লাহর রহমত দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমানের জন্য কাজ করতেন, ইসলামের জন্য দাওয়াত দিতেন, দিতেন, তখন আসলে অনেক প্রতিকূল অবস্থা নবীকে ফেস করতে হতো। তো যখন আল্লাহ নবীকে সহযোগিতা করেছিলেন, যেমন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এবং তখন নবীর অত্যন্ত আস্থাভাজন হয়ে গেলেন, বিশেষ করে 4 জন খলিফা, তখন কিন্তু নবীর কাজকর্ম বা অনেক ক্ষেত্রে অনেক কাজগুলো অনেক সহজ হয়ে গিয়েছিল। এবং ইসলামের যে আলাদা একটা শক্তি, সেটা হচ্ছিল। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন অন্য ধর্মের মধ্যে যারা একটু শীর্ষ পর্যায়ের তাদেরকে যেন আল্লাহ হিসেবে কবুল করেন ধর্মের জন্য, আমাদের ধর্মের জন্য। সেম দোয়াটা আমিও করছি, হজ থেকে দোয়া করে আসছি, এখনও সবসময় দোয়া করি, আল্লাহ আমরা বিভিন্ন সীমাবদ্ধতার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ আমরা করতে পারতেছি না আল্লাহ, এর মধ্যে বিভিন্ন সমস্যায় পড়ে গেছি এখানে এসে। তো হে আল্লাহ, তোমার কুদরত দিয়ে এখানকার যে বিদেশি যে ভালো ভালো মানুষগুলো আছে, যোগ্য মানুষগুলা, প্রতিষ্ঠিত মানুষগুলা, যারা এখানে বংশ পরম্পরা এখানে বসবাস করে আসছেন, এই দেশে অনেক এলিট ফিগাররা, তাদেরকে তুমি ইসলামের ছায়াতলে নিয়ে আসো, তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া হয়তো ইনশাআল্লাহ কবুল করছেন, যার ফলে আস্তে 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 দেখতেছি আমাদের মুসলমানদের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে সুখবর হচ্ছে, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, এখন যে আমরা নামাজ পড়তেছি এখানে, তাদের এখানে অর্ধেকের মতোই মানুষই হচ্ছে যারা কনভার্টেড মুসলিম। তারা কিন্তু অন্য ধর্ম থেকে, এবং তারা আমেরিকান, ফুল আমেরিকান। তো আজকে যে সুখবরটা হচ্ছে, এক ভদ্রলোক, তিনিও আমেরিকান, আমেরিকায় জন্ম, আমেরিকায় বর্ন হওয়া, বড় হওয়া, ফুল বিদেশি, আমাদের যে এশিয়ান কোনো মানুষ তিনি না। তো তিনি আল্লাহর রহমতে দেখেন আমাদের ধর্মতে কনভার্টেড হয়েছেন, মুসলিম হয়ে গিয়েছেন। আল্লাহর কি সৌভাগ্য দেখেন, আল্লাহর কি রহমত। তো ভদ্রলোক, আমি বললাম না, যখন বিদেশিরা যখন মুসলিম হয়ে যায়, তখন কিন্তু তারা আমাদের থেকে আরও বেশি ইসলামকে ফলো করে। তো এই ভদ্রলোক কী করলেন, উনি আমেরিকার অনেক বড় ডাক্তার, জানা ওই যে অনেক আছে না নতুন ডাক্তারই USMLE পাস করার পরে যেমন আপনার রেসিডেন্সি করে করে আস্তে আস্তে ধাপে ধাপে বড় ডাক্তার হয়, এইরকম না, উনি অনেক সিনিয়র পর্যায়ের ডাক্তার, এবং খুব স্পেশালিস্ট, বিশেষজ্ঞ ডাক্তার। তো ওনার এছাড়া খুব বুনিয়াদি ফ্যামিলির, আমেরিকার খুব পয়সাওয়ালা, অবস্থাশালী। তো আমেরিকা, নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটে ওনাদের অনেক প্রচুর সম্পদ আছে। এখানেও আমাদের এই পেনসিলভেনিয়াতে ওনার অনেক বিশাল প্রপার্টি। তো উনি ওনার একটা প্রপার্টি আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে, বিশাল একটা স্পেস, এই রমজান মাসে যেন আমরা এখানে নামাজ পড়ি। তিনি বিনিময়ে যেটার ভাড়া হবার কথা ছিল তো কয়েক $1,000, তিনি একটা কোনো টাকাই নিচ্ছেন না, একদম বিনা টাকায়, জাস্ট $1 বিনিময়ে এই বিশাল স্পেসটা আমাদেরকে দিয়েছেন, আমরা যেন এখানে নামাজের আয়োজন করতে পারি। এবং আমাদের যারা এখানে যে ডাক্তাররা আছেন, অনেক ভালো ভালো ডাক্তাররা, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ডাক্তাররা, ঠিক আছে, তারাও কিন্তু এখানে অনেকে এসে নামাজ পড়তেছেন। এবং একজন খুব ভালো একজন এক ভদ্রলোক ডাক্তার, ওনার ছেলেও কিন্তু
কোরআনে হাফেজ, এবং তিনি তার ছেলেকে মানে আমাদের সঙ্গে করে দিয়েছেন যে ওনার ছেলে এই রমজান মাসে উনি অন্য জায়গায় থাকে, এখানে আসবে, এইখানে থাকবে সমস্ত রমজান মাস, এবং এই রমজান মাসে তিনি খতমে তারাবি পড়াবেন। খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো। ঠিক আছে, দেখেন আল্লাহ আমাদেরকে কিভাবে যে আসলে কি অবস্থার মধ্যে পড়ছিলাম, মানুষ নাই, জন নাই, কোনো মুসলিম কেউ নাই, এর মধ্যে আল্লাহ ধাপে 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 এখন আস্তে আস্তে আমরা মসজিদের, আজকে আমাদের একটা মিটিং হয়েছে মসজিদ করার জন্য, আমরা স্পেস দেখতেছি। এবং যে ভদ্রলোক বললাম আমেরিকার নিউ ইয়র্ক থেকে আসছেন, তিনি অনেক বড় ডাক্তার, এবং অরিজিনাল আমেরিকান, তিনি কনভার্টেড মুসলিম হয়েছেন। তো তিনি কিন্তু একটা ডিক্লারেশন দিয়েছেন যে আমরা এইখানে, যে আমরা একটা মসজিদ করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এই গ্রেটার এই এরিয়া নিয়ে, আমাদের চতুর্দিকে ধরুন 20 মাইল জায়গা নিয়ে, এর ভিতরে চতুর্দিক থেকে যেন মানুষরা আমরা আসতে পারি, এখানে ঈদ নামাজ টামাজ সব কিছু যেন হতে পারে আর কি। তো এই মসজিদটা করার জন্য উনি আল্লাহ রহমতে মোটামুটি ডিক্লারেশন দিয়েছেন, উনি 20% মতো ডোনেট করবেন এই মসজিদ করার জন্য। ধরেন যদি $2 মিলিয়ন লাগে, $2 মিলিয়ন মানে 20 লক্ষ US ডলার মনে করেন, ধরেন এটা আনুমানিক একটা প্রাইস ধরা হয়েছে, বেশিও লাগতে পারে। তো এখন যেহেতু এটা একটা গ্রেটার মুসলিম হবে, সেন্টার হবে, তো এখানে অনেক টাকার প্রয়োজন। তো যাই হোক, এখানে 2 মিলিয়ন 3 মিলিয়ন যাই আসে, এর মধ্যে 20% মানি ফান্ডিং উনি নিজে এককভাবে তিনি প্রোভাইড করবেন। তো আমরা চেষ্টা করতেছি। আর এখানে তো আমাদের মুসলিমরা সংখ্যা প্রথম দিকে তো ছিলই না, আমি একদম যখন আসছি কোনো মুসলিমই পাই নাই। এখন আস্তে আস্তে অনেক মুসলিম হয়েছে, আস্তে আস্তে আরও বাড়তেছে সংখ্যা ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় জিনিস যেটা আল্লাহর কাছে মহান অনেক শুকরিয়া আদায় করছি, যেটা হচ্ছে কনভার্টেড প্রচুর মুসলিম আসতেছেন এই এরিয়ার, যে আমাদের এই লোকাল এরিয়ার যে বিদেশি যারা খ্রিস্টান বা অন্যান্য ধর্মে, তারা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছেন, তারা মুসলিম হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। হয়তো এই প্রবণতাটা আরও বাড়বে, অনেক ভালো লাগলো। তো আমি যাই হোক, তো আপনারা দোয়া করবেন যেন আমাদের এই মসজিদটা আমরা করতে পারি, আমরা এইখানে মসজিদ করতে পারি, মাদ্রাসা করতে পারি, আমাদের মুসলমানদের জন্য কবরস্থান করতে পারি, অন্যান্য যে মুসলিম কমিউনিটির যে সুযোগ সুবিধা সব কিছু যেন আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারি। আমাদের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। আর আমি ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি, আজকে যখন আমরা সেখানে গিয়েছিলাম, সেখানে আমরা নামাজ শেষে এখানে অনেকে বক্তৃতা দিয়েছেন, বক্তৃতা সব কিছু আসলে আমরা মানে ওই রেকর্ড করা হয়নি। পরে হঠাৎ করে মনে হলো যেটা তো একটা সুখবর, আসলে এটা তো মসজিদ তো মানে ইসলামিক তো অনেক সময় আমরা ভিডিও করি না। তারপরে লাস্টের দিকে ভাবলাম যে এটা তো সুখবর, সব মানুষ চলে যাচ্ছিলেন, কিছু কিছু মানুষ তখন ছিলেন, তখন 2-3টা ছবি উঠালাম। তো এখান থেকে ছবিগুলা বা লাস্টে আমরা একটু 7-8 জনে একটু দোয়া করেছিলাম, সেটার একটু ফুটেজ আছে, সেটা যুক্ত করে দিচ্ছি এই ভিডিওর সঙ্গে। তো আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের স্বপ্নকে সফল করেন। ঠিক আছে, আল্লাহর কাছে হজে যে বারবার এই জিনিসটা দোয়া করে আসছিলাম, এখন প্রতিটা সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ এখানে একটা মসজিদ মাদ্রাসা ফুল, এখানকার পরিবেশ ভালো, মানুষ ভালো, এখানকার আমি চাই একটা আল্লাহর অলিয়াউলিয়াদের একটা বিচরণ তুমি গোটাই দাও আল্লাহ। আর পাহাড়ি পরিবেশ, পাহাড় পর্বত, গাছপালা, খুব সুন্দর প্রকৃতি, সব কিছু মিলে আসলে এখানে আমেরিকার অন্যান্য অনেক জায়গা থেকে এই জায়গাটা অনেক বেটার। তো এই হিসাবে এইখানে আমরা চাই যে এখানে একটা সুন্দর একটা কমিউনিটি বিল্ড আপ হোক। তো ঠিক আছে, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।